গল্পের মেন চরিত্র সুরাজ। সে সবসময় চুপচাপ এবং কাজের মধ্যেই ব্যস্ত থাকে। তার মধ্যে কি যেন এক অজানা কষ্ট লুকিয়ে আছে। সে পার্কিং লটে একটি নতুন কাজ নেয়। সেখানে থাকা বৃদ্ধ লোকটি তার কাজ তাকে বুঝিয়ে দেয়। সুরাজ আনমনে বসে টিভি দেখছিল। সেই সময় একটি মেয়ে এসে অনবরত কথা বলেই চলেছে। সে চোখে দেখতে পায় না। সেই আমাদের গল্পের মূল চরিত্র জেনি। জেনি প্রতিদিন সেখানে যেত, বৃদ্ধ লোকটির সাথে টিভি দেখত। যেহেতু জেনি চোখে দেখতে পায় না, বৃদ্ধ লোকটি তাকে সমস্ত কিছু বলে দিত। সুরাজ জানায় বৃদ্ধ লোকটি চলে গেছে, তার বদলে এখন সে কাজ করছে। জেনি মনে মনে একটু কষ্ট পায়, কারণ আঙ্কেল তাকে তো একবার বলে যেতে পারত। ইচ্ছে না থাকা সত্ত্বেও জেনি চলেই যাচ্ছিল। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে সুরাজ তাকে ভেতরে আসতে বলে এবং তার পছন্দের শোটি দেখতে বলে। এতে জেনি খুশি হয়। জেনি বৃদ্ধ লোকটির জন্য গাজরের হালুয়া নিয়েছিল, সেগুলো সুরাজকে দিয়ে দেয় আর বলে আপনি প্রতিনিয়ত রাতের বেলা এই গাছগুলোতে পানি দেবেন। সুরাজ রাতে সেই খাবারটি খায়। খাবারটি সত্যিই খুব মজার। জেনি কাজের উদ্দেশ্যে বের হয়। জেনি একটি স্কুলে জব করে। জেনির বস তাকে প্রতিনিয়ত কুপ্রস্তাব দেয়, কিন্তু জেনি তাকে সব সময় ইগনোর করে। সুরাজ আগে বক্সার ছিল। তার কোচ তাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু কোনো এক কারণে তার কোচ তার উপর ভীষণ রেগে আছে। সুরাজকে নিয়ে কোচের খুব স্বপ্ন ছিল, কিন্তু সুরাজ সব শেষ করে দিয়েছে। কেন, কিভাবে, সেটা আমরা পরেই জানতে পারবো। সেখানকার একটি ছেলে সুরাজকে অপছন্দ করে। বিনা কারণেই সে তার সাথে ঝগড়া করে। জেনি আজও সুরাজের এখানে এসেছে টিভি দেখতে। সুরাজ তাকে বক্সটি ফিরিয়ে দেয়। জেনি পরিচিত হবার জন্য হাত বাড়ায়, কিন্তু সুরাজ লাজুক প্রকৃতির ছেলে, তাই সে হাত মেলাতে লজ্জা পায়। সুরাজ হাত বাড়িয়ে দেয়। জেনি হাতটি ধরা মাত্রই বলে তোমার হাত এত শক্ত কেন? সুরাজ সঙ্গে সঙ্গেই তার হাতটি ছাড়িয়ে নেয়। বাই বলে জেনি চলে যায়। আজও সুরাজ চুপচাপ ছিল। জেনিকে দূর থেকেই সে দেখছিল। আজও সুরাজ জেনির জন্য অপেক্ষা করছিল। তারা বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে। জেনি ধারণা পেতে চাইছিল সুরাজ দেখতে কেমন, তাই সে জানায় তুমি কেমন দেখতে? সুরাজ সরম সরম মুখে বলে আমি দেখতে, লোকে বলে রাফ অ্যান্ড টাফ। টিভি দেখা শেষ হলে জেনি চলেই যাচ্ছিল। সেই সময় পেছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। সেখানে পড়ে থাকা কাচের টুকরোই তার পায়ে বেশ ব্যথা লাগে। সুরাজ জেনিকে নিয়ে হাসপাতালে। যেহেতু জেনির পায়ে ব্যথা লেগেছিল, তার হাঁটতে কষ্ট হচ্ছিল। জেনির কষ্ট হচ্ছে দেখে সুরাজ তাকে তার কাঁধে উঠতে বলে। জেনি একটু অবাক হয়, তবে কিছু না ভেবে সে তার কাঁধে ওঠে। সুরাজ জেনিকে নিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে প্রায় তারা বাড়ির কাছে চলে এসেছিল। সুরাজ জানতে চায় এরপর কোন দিকে যেতে হবে। জেনি অনুমান করে জানায় ওপরের ওই সিঁড়িটা, তুমি উঠতে পারবে না। কিন্তু সুরাজ তাকে শক্ত করে ধরে আস্তে আস্তে ওপরে নিয়ে যায়। অবশেষে সুরাজ জেনিকে নিয়ে তার বাড়িতে পৌঁছে যায়। সে অনেক ক্লান্ত, হাঁপাতে থাকে। জেনি সুরাজকে বলে আপনি কি আমার আর একটা উপকার করে দিতে পারবেন? সুরাজ জানায় হ্যাঁ অবশ্যই। সুরাজ জমে থাকা জলগুলিকে পরিষ্কার করতে থাকে। সুরাজ বেরোতেই যাচ্ছিল, সেই সময় জেনি বলে একটি সারপ্রাইজ রয়েছে। জেনি সুরাজকে দুটো কনসার্টের টিকিট দেয় তার প্রিয়জনের মানুষটির সাথে যাওয়ার জন্য। সুরাজ জানায় তার কোনো গার্লফ্রেন্ড নেই, তাই জেনি আর সুরাজ কনসার্টে যাওয়ার জন্য রাজি হয়। সুরাজ মনে মনে খুশি হয়ে বাড়ি ফিরে যায়। এদিকে জেনি যায় পার্লারে। সে সুরাজের সাথে বেরোনোর জন্য নিজেকে সুন্দর করে তোলে, সাজগুজ করে। সুরাজ এবং জেনি কনসার্টে চলে আসে। তারপর ফেরার পথে তারা ডিনার করতে আসে। সেখানে জেনি সুরাজের সাথে ফ্রি হতে চাইছিল, তাই বিভিন্ন ধরনের প্রশ্ন করে। জেনি বলে যারা চুপচাপ থাকে তারা হয়তো খুব ভালো হয়, নয়তো খুব খারাপ হয়। তারা প্রাণ নিতেও পারে অথবা তারা প্রাণ দিতেও পারে। সুরাজ প্রচন্ড রেগে যায়। সুরাজ রাগ সামলাতে না পেরে বলে যাদের চোখ নেই তাদের মুখ খুব বেশি চলে। যিনি মনে মনে খুব কষ্ট পায়, সে বাড়ি ফিরে আসে। পরের সিনে আমরা সুরাজ তার কোচ এবং বসকে দেখতে। তার কোচ তাকে আবার বক্সিং এ ফিরে আসতে বলে। সুরাজ জানায় সে আর বক্সিং করতে চায় না। তার বস অভিমানী সুরে বলে সুরাজ আমাদের নিজের ভাবেই না, না হলে 3 বছরে একটি বারও তো খোঁজ নিত। সুরাজ ধীর গলায় জানায় আমি জেলে ছিলাম। সিন চলে যায় পাস্টে।
সুরজ দিন রাত কঠোর পরিশ্রম করে ম্যাচ জেতার জন্য। ম্যাচের আগের দিন রাতে এক মেয়ে এসে জানায় সুরজের অপোনেন্ট আলীর মেয়ে ক্যান্সার আক্রান্ত, তার চিকিৎসার জন্য এই ম্যাচটা জেতা তার খুব প্রয়োজন। সুরজ ম্যাচটি অলমোস্ট জিতেই গিয়েছিল, তবে সেই মেয়েটিকে দেখে সুরজ নিজে থেকেই ম্যাচটি হেরে যায়। পরে সুরজ বুঝতে পারে তার সাথে সবটা নাটক করা হয়েছে, তাই সে তার অপোনেন্ট আলীকে প্রচন্ড মারে। তারপর সে খারাপ চক্রের মধ্যে জড়িয়ে পড়ে, সুদের টাকা উদ্ধারের কাজ করে। এরকমই একদিন সে টাকা উদ্ধারের জন্য একজনকে ভয় দেখাতে যায়, কিন্তু তার উল্টোটা ঘটে। সেই লোকটি নিজে থেকেই তার গায়ে আগুন লাগিয়ে দেয়। এরপর পুলিশ তাকে ধরে নিয়ে। অপর পাশে একটি গাড়ির অ্যাক্সিডেন্টও ঘটে। সুরজ অপরাধ বোধে আজও সেই লোকটির চিকিৎসা করে। নার্স সুরজকে একটি হেয়ার ব্যান্ড দেয়। সে জানায় প্রিয় মানুষকে দিলে ভালোবাসা নাকি দ্বিগুণ হয়ে যাবে। জেনি বাড়ি ফিরে বুঝতে পারে তার বস ড্রিঙ্ক করে আগে থেকেই সেখানে রয়েছে। তার বস তাকে ভেতরে এনে জোর করতে থাকে। সুরজ জেনিকে হেয়ার ব্যান্ডটি দিতে এসে এই অবস্থা দেখে তার বসকে প্রচুর মারতে থাকে, কিন্তু জেনি সুরজের ওপরেই রেগে যায়, কারণ সে এই জবটা আর হারাতে চায় না। সুরজ জেনিকে বলে, তুমি আবারও সেখানে জব করতে চাও? আমি তোমার খেয়াল রাখবো। পরের দিন জেনি সুরজের জন্য অপেক্ষা করছিল। জেনি জানাই জবটি সে ছেড়ে দিয়েছে। সুরজ বলেছিল সে তার খেয়াল রাখ। সুরজ বলে সব সময়। জেনি খুশি হয়। জেনি বলে, আমাকে কি বাইরে নিয়ে যাবে? সুরজ জেনিকে তার পছন্দের জায়গায় নিয়ে যায়। সুরজের মন খারাপ হলে সে প্রায়ই এখানে আসে, কিন্তু প্রথমবার সুরজ তার ভালো লাগার জন্য এখানে এসেছে। সুরজ আর জেনি খুব ভালো সময় কাটাতে থাকে। তারা সব কিছুই ভুলে যায়। স্বপ্নের সুরজ নিজেকে আবার প্রস্তুত করতে থাকে বক্সিং এর জন্য। সুরজ জেনিকে একটি নতুন বাড়িতে নিয়ে আসে। সেখানে তারা একে অপরের অনেক কাছাকাছি আসে। সুরজ জেনির জন্য একটি নতুন কুকুরের বাচ্চা নিয়ে আসে। তারা একসাথে অনেক ভালো সময় কাটাতে থাকে। জেনি তার প্যারেন্টসের কবরের সামনে সুরজকে নিয়ে আসে। জেনি তার মা বাবার উদ্দেশ্যে বলে, সুরজ আমাকে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে। তোমরা তো এমন ছেলেই আমার জন্য চেয়েছিলে। তোমরা যদি তাকে দেখে যেতে পারতে তাহলে শান্তি পেতে। জেনি জানতে চাই তার প্যারেন্টস কিভাবে মারা গেছে। জেনি জানাই 3 বছর আগে 31st নাইটে সেলিব্রেট করে তারা বাড়ি ফিরছিল। জেনি গাড়ি চালাচ্ছিল। সেই সময় জেনি দেখে একটি জ্বলন্ত লোক উঁচু থেকে পড়ে যাচ্ছে। সেই সময় তাদের অ্যাক্সিডেন্ট। তার প্যারেন্টস সেখানেই মারা যায়। জেনি বেঁচে যায়, কিন্তু তার চোখে দৃষ্টি হারিয়ে ফেলে। সুরজ বুঝতে পারে জেনি কোন ঘটনার কথা বলছে। সে অঝরে কাঁদতে থাকে। তার জন্যই জেনির এই অবস্থা সুরজ কিছুতেই মেনে নিতে পারেন। সে প্রায় পাগলের মতো হয়ে পড়ে, কিন্তু জেনিকে সে কিছুই বুঝতে দেয় না। সুরজ জেনিকে বাড়িতে দেখতে না পেয়ে দৌড়ে হাসপাতালে আসে। জেনি সেখানেই এসেছে। ডাক্তার সুরজকে বলে, জেনির চোখ নিয়ে যতটা আশা ছিল তা ধীরে ধীরে নিভে যাচ্ছে। আর কিছুদিনের মধ্যে অপারেশন না করালে জেনি আর কোনোদিন চোখে দেখতে পাবে না। কিন্তু এই অপারেশনের জন্য বেশ বড় অ্যামাউন্টের টাকা প্রয়োজন। জেনির অপারেশনের জন্য সুরজের প্রচুর টাকার প্রয়োজন। এত কম সময়ে এত বেশি পরিমাণে টাকা জোগাড় করা সম্ভব না। তাই সুরজ নিজের জীবন ঝুঁকিতে রেখে টাকা জোগাড় করতে রাজি হয়। জেনির সাথে সুরজ ভালো সময় কাটাতে থাকে। জেনিকে সুরজ বুঝতেই দেয় না সে জেনিকে ছেড়ে চলে যাচ্ছে। যেহেতু ম্যাচটি ইললিগাল, তার জন্য তার ফ্যামিলি বিপদে পড়তে পারে। তাই সুরজ তার ছবি এবং ডকুমেন্টস অন্য জায়গায় সরিয়ে ফেলে। সুরজকে ফাইটিং প্লেসে নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ানক ভাবে খেলা হচ্ছে। একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত খেলাটি শেষ হয় না। সুরজকে আগে থেকেই নির্দেশনা দিয়ে দেওয়া হয় যে 7 মিনিট পর্যন্ত তাকে খেলাটায় মনোযোগ আকর্ষণ করতে হবে। তারপর সে নিজে থেকেই ম্যাচটি হেরে যাবে, অর্থাৎ মৃত্যু কোলে ঢলে পড়বে। সুরজ ম্যাচটি হেরেই যাচ্ছিল, কিন্তু জেনির কথা মনে পড়ায় সুরজ ম্যাচটি না হেরে জিতে যায়। সুরজ ম্যাচটি জিতে যাওয়ায় তাকে প্রচুর মারধর করা হয়। সুরজের জীবন বাঁচানোর শেষ সুযোগ হিসেবে তাকে ড্রাগ সাপ্লাই করার কথা বলা হয়।
এদিকে জেনি সুরাজের জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে জেনি চোখ খোলে, কিন্তু সে প্রতিনিয়ত কান্না করতে থাকে। সে কিছুতেই বুঝতে পারে না সুরাজ তাকে কেন ছেড়ে চলে গেছে। সুরাজের পেট কেটে সেখানে ড্রাগস ভরে পাঠানো হয়। সুরাজের পেট কেটে ড্রাগস বার করে নিয়ে তাকে ফেলে দেওয়া হয়। সিন চলে আসে 6 মাস পরে। জেনির এখন একটি নিজস্ব দোকান রয়েছে। সেখানে একজন লোক প্রায়ই আসে। সে জেনিকে পছন্দ করে। সে জেনিকে সবসময় হাসি খুশি থাকতে দেখে বলে জেনির নিশ্চয় বিয়ে হয়নি, কিন্তু জেনি জানায় সে অলরেডি ম্যারিড। জেনি হাসপাতালে যায় একজন পেশেন্টকে দেখতে। সেখানে আমরা সুরাজকেও দেখতে পাই। বৃদ্ধ লোকটি জানায় সুরাজ আজ পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলে। জেনি এগিয়ে এসে তার সাথে কথা বলতে যায়, কিন্তু সুরাজ কোনো কথা বলে না। জেনির একবার মনে হতে থাকে যে এই হয়তো সুরাজ, কিন্তু তার নাম চেক করে দেখে সেখানে লেখা আছে সারফরাজ। জেনির সেই কাস্টমারের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়। সে তাকে একটু দোকানে থাকতে বলে প্রয়োজনীয় কিছু জিনিস নিতে বাইরে যায়। সুরাজ আড়াল থেকে তাদের কথা বলা দেখ। জেনি চলে যাওয়ার পর সুরাজ দোকানে ঢোকে। সেখান থেকে সুরাজ সেই ফুলের গাছটিকে নিয়ে নেয়। সুরাজ ফেরার পথে তাদের কুকুরটি সুরাজকে দেখতে পায়। কুকুর তার মালিককে চিনতে পেরে আদরে ঝাঁপিয়ে পড়ে। জেনি তার কুকুরের এরকম আচরণ দেখে সুরাজের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। জেনি বুঝতে পারে এই লোকটি হাসপাতালের সেই লোক। জেনি ফিরে আসলে দেখে তার সেই গাছটি নেই। তার ফ্রেন্ড জানায় একটি লোক এই গাছটি নিয়ে গেছে। জেনি জানতে সেই লোকটির কি পায়ের কোনো অসুবিধা ছিল। তার ফ্রেন্ড সম্মতি জানালে জেনি বুঝতে পারে এই আর কেউ না, এই সুরাজ। সে পাগলের মতো সুরাজের পিছু করতে থাকে, কিন্তু সে সুরাজকে আর খুঁজে পায় না। কিন্তু জেনি বুঝতে পারে সুরাজ কোথায় যেতে পারে। জেনি চলে আসে তাদের পছন্দের জায়গায়। জেনি সেখানেই সুরাজকে দেখতে পায়। জেনি স্পর্শ করে অনুভব করতে এটাই সুরাজ। জেনি সুরাজকে এতবার দেখা সত্ত্বেও সে বুঝতে পারেনি এটাই সুরাজ। এই ভেবে সে অঝরে কাঁদতে থাকে। শেষ পর্যন্ত সুরাজ ও জেনির ভালোবাসা পূর্ণতা পায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এভাবেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়।